I love you. তুই মদ খেয়ে এসেছিস? হ্যাঁ, মদ খেয়ে মাতলামি করবি বলে আমাকে তুই এখানে ডেকেছিস? আমার কথাটা শোন। আমার কোনো কথা শোনার প্রয়োজন নেই। যে দিনে দুপুরে মদ খেয়ে পার্কে একটা মেয়ের সাথে দেখা করতে আসতে পারে, সে কেমন হয় আমার খুব ভালো করে জানা আছে। এই তুই একটু শান্ত হ। তুই তো রেগে যাচ্ছিস কেন? আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দে। ভুল তুই করিসনি, ভুল আমি করেছি। আমি একই ভুল কি করে করলাম? আমি এত কিছু ভাবলাম আর এই কথাটা আমার মাথায় এলো না। ছেলেরা কখনো ভালো হতেই পারে না। কিরে, এখন ক্লাবে? আজ কাজে যাসনি? না। মন খারাপ কেন রে? অফিসে কিছু হয়েছে? কিছু না, এমনি। না, তুই তো মন খারাপ করে বসে থাকার ছেলে না। এই বল আগে কি হয়েছে? কি রে, চলে যাচ্ছিস যে? বল কি হয়েছে? ও আমাকে বুঝলো না, আমার কথাটা একবারও শুনলো না। আমি কি এতটাই খারাপ ছেলে বল? হ্যাঁ, আবার ওই ফালতু মেয়েটার কথা চিন্তা করে কাঁদছিস? সে তো দিব্যি তোকে ভুলে আছে। তাছাড়া এতদিন পর কি তোর ভীমরতি হলো? আরে তার কথা কে বলছে? তার কথা আমার সামনে বলিস না। তাহলে তুই কার জন্য এমন কাঁদছিস? আমাকে তো বলিসনি। তোকে বলবো তার আগেই তো সব ভেঙে চুরমার হয়ে গেল। মাস পাঁচেক আগে একদিন আমি ফেসবুকে স্ক্রোল করতে করতে একটি মেয়ের প্রোফাইলে এসে আমার চোখ আটকে গেল। বাহ, বেশ সুন্দর। অ্যাড্রেসটা দেখি তো কোথাকার। সুদীপ ভাবুক ভাবে বসে গত 5 মাসে ঘটে যাওয়া তার জীবনের ইতিহাস সৌভিককে বলতে থাকে। মেয়েটার ফটো দেখে কেমন যেন একটা টান তৈরি হলো। সেই টানেই বসে একটা মেসেজও করে দিলাম। আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য বলতে পারিস, মেয়েটি মেসেজের রিপ্লাই করলো। এইভাবেই শুরু হলো দুজনের আলাপ। এরপর মেসেঞ্জার থেকে হোয়াটসঅ্যাপে এলাম, ফোন নাম্বার নেওয়া হলো। প্রতিদিন নিয়ম করে ফোনে কথা হতো। আমার মনে হলো আমি মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। ভাবলাম বলে দিই। ভাবলাম মানে তুই মেয়েটাকে বলিসনি, তাতেই এত দুঃখ? ওই পর্যন্ত বলিনি। আরে সাহস হয়নি, আগের কথাগুলো ভেবে বলতেও চাইনি। প্রেম করা মানে না নিজেকে কষ্ট দেওয়া। এতই যদি ভাবলি তো বলতে গেলি কেন? আরে সমস্যা হলো আমি কথা না বলেও থাকতে পারলাম না, কেমন একটা ফাঁকা ফাঁকা লাগতো। তাই মনস্থির করে নিলাম আমি বলবই। এই যে কেদারনাথ যাত্রা করলাম, সেখানে ওর নামে পুজো দিলাম। ওকে দেখা করে প্রসাদ নিয়ে যেতে বললাম, ও নিতে এলো। এই প্রথম সামনে থেকে দেখা। তোকে কি বলবো, ওই সময় এত ভালো লেগেছে, ভাবলাম বলে দিই, কিন্তু সাহস করে বলতে পারলাম না। বাড়ি চলে এলাম। তো এতে এত দুঃখের কি হলো? এই তুই দিন দিন পাগলা হয়ে যাচ্ছিস নাকি? আরে কথার পেটে তুই পা তুলিস কেন? কথাটা শেষ করতে দিবি তো? আচ্ছা, বল, পুরো কথা বল। আমি ওকে ভালোবাসি বলবো বলে আজ পৌলমীকে বনলতা পার্কে ডেকেছিলাম। ও এসেও ছিল। ও বুঝে গেছি, ও তোর প্রপোজ অ্যাকসেপ্ট করেনি, তাই তো? এরপর কি হয়েছে তুই বলে দে। এরপর কি হয়েছে আমি জানি না। এটা যদি না হয় তাহলে তুই এত দুঃখী কেন? বলতে দিবি তবে তো বলবো। এখনো বলার আছে? মেন কথাটাই তো বলা হয়নি। আমারই ভুল। আমি ভয় পাচ্ছিলাম বলে
একটু মদ খেয়ে গিয়েছিলাম পার্কে। ওই অবস্থায় ওকে প্রপোজ করি, সবার সামনে আমাকে চড় মেরে চলে গেল। আমি কি করে মুখ দেখাবো বল ভাই? এত সাহস, কোনো মান সম্মান নেই। পার্কে প্রথম দেখা করতে গিয়ে কে মদ খেয়ে আসে? হ্যাঁ, কে মদ খেয়ে আসে? বাবু, সব ছুটছিস কেন? কি হয়েছে? আমার মাথা গরম আছে, আমাকে কেউ বকবে না। তুই এরকম করছিস কেন? আমায় বল, কি হয়েছে? তোকে কি কেউ কিছু বলেছে? তুই যে সুদীপের সাথে দেখা করতে গেলি, তা বলি ওর সাথে কি কিছু হয়েছে নাকি? কিচ্ছু হয়নি, আমাকে একটু একা থাকতে দাও তো, তোমাকে পরে সব আমি বলছি। আমি তো বলবো মেয়েটা একদম ঠিক করেছে। যে কেউ ভালো মেয়ে হলে এইটাই করতো। প্রপোজ করতে কেউ মদ খেয়ে যায়? আরে আমি সে তো বুঝতে পেরেছি, এখন কি করব বল? তোর কথা শুনে মনে হলো মেয়েটাও তোকে ভালোবেসে ফেলেছে, না হলে একা তোর সাথে দেখা করতে আসতো না। তুই একবার ফোন কর। ফোন করব? তা ফোন করে আমি কি বলবো? দেখ, আগে ফোন কর। ফোনে ব্লক করে দিয়েছে কি? যদি ব্লক না করে ও ফোন তোলে, তাহলে তুই সরি বলবি, আর কেন মদ খেয়েছিলি সেটা বলে দিবি। বাকিটা তার উপর ছেড়ে দে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই করি। বল। সরি পম, আমার ভুল হয়ে গেছে। এই ভুল আমি করব না আর। এইবারের মতো আমায় ক্ষমা করে দে। কি রে, চুপ করে আছিস কেন? কিছু বল। আর কিছু বলবি? কিছু না বললে বল, আমি ফোন রেখে দিচ্ছি। আরে আরে আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে, তুই আমার কথাটা একটিবার শোন। এইভাবে কিছুক্ষণ ধরে সুদীপ পৌলমীকে সব কথা বলে, কিন্তু পৌলমী কোনো কিছুই বলে না। কথা শেষ হলে ফোনটা কেটে দেয়। কিছু বললো না যে? তোকে এত ভাবতে হবে না, এবার ওর ওপর ছেড়ে দে। তুই কাল বিকালে 5টার সময় বসে খাই রেস্টুরেন্টে দেখা করিস? দেখলি, কাজ হয়ে গেছে। আর টেনশন করিস না, তোর লাইন ক্লিয়ার। রবিবার পার্টি দিবি। এইদিকে দুটো চিকেন পকোড়া। আরে 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 উঠছিস কেন? বস। কি খাবি আমায় বল, আমি অর্ডার করছি, তোকে বলতে হবে না। কেন? আমি কি অর্ডার দিতে পারি না? তুই সেদিন আমি মদ খেয়েছি বলে অত রিয়্যাক্ট করলি, আজ নিজেই মদ খেয়ে দেখা করতে এসেছিস। কেন? খারাপ লাগছে? হ্যাঁ, তুই তো মদ পছন্দ করিস। একটু আসতে বল, সবাই দেখছে। দেখুক না, দাদা আমার কি যায় আসে? চুপ, এই তুই একটু চুপ করবি? না চুপ করলে আমি কিন্তু এখান থেকে চলে যাব। কেন? খুব সম্মানে লাগছে তাই না? এবার ভাব, সেই দিন তাহলে আমার কি রকম লেগেছিল? তুই এতক্ষণ নাটক করছিলিস। আজ নাটক করছিলাম, পরে কিন্তু আর নাটক করব না। আমার সাথে প্রেম করতে হলে ভালোভাবে চলতে হবে। সবকিছুতেই মদ খাবো, বন্ধুদের নিয়ে মজা করব, এইটি হচ্ছে না। তুই যদি একদিন মদ খাস, তাহলে আমি 2 দিন মদ খাবো। মদ খেলাম, ফুর্তি করলাম, আর শেষে বাড়ি ফিরে সরি বলে দিলাম, ব্যাস সব মিটে গেল। সব মান সম্মান আমি মেনটেন করব, ওটি কিন্তু চলবে না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝে গেছি। চল এখান থেকে পালিয়ে যাই, চল, এখানে সবাই দেখছে। বলি কি, বেনাপুর চরে গিয়ে গল্প করি, চল। এই বলে ওরা দুজনে টাকা পেমেন্ট করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে বেনাপুর চরের দিকে যাত্রা শুরু করে।